কোন দিকে যাচ্ছে সনাতনী মেয়েদের ভবিষ্যৎ? আপনারা একটু নিজেরা বিবেচনা করুন। ভিডিওটি সুন্দর করে দেখুন, ভাবুন। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি বিষয়ে কথা বলবো। নারী তুমি সম্মানের জায়গা, কিন্তু সেই সম্মানের জায়গাটা নষ্ট করে তুমি এমন একটা নিচু জায়গায় নেমে গিয়েছো যেখানে তোমাকে ভোগ্যবস্তু ছাড়া কিছুই মনে হয় না। যদি ব্যবসাবৃত্তি করার ইচ্ছা থাকে তবে নিষিদ্ধ পল্লীতে যাও। দিন যাবা, দিনে ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে রাতে রাতে বড়লোক হয়ে যাবা। কিন্তু এখানে কেন? ফেসবুক মেটা প্ল্যাটফর্মে বলা হয়েছে যে নতুন নতুন কিছু ক্রিয়েটিভিটি দেখান, যেখানে থাকবে শিক্ষামূলক কোনো বিষয়বস্তু, যেটা দেখে মানুষ শিখবে। আর আপনারা কি শিখাচ্ছেন, কি দেখাচ্ছেন? ভিডিও তৈরির নাম করে যারা শরীর দেখিয়ে মানুষের মন কাড়ে, আকর্ষণ বাড়ায়, আদৌ কি তারা শিক্ষার মান পেয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে? গত একটি ভিডিওতে হিমালয় দাদা বলেছিল যে আমরা শিক্ষিত হই সবাই, আসলে সবাই আমরা চাকরি পাই না। তেমনি সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু মানসম্মত কোনো আমরা কন্টেন্ট ক্রিয়েটর সবাই হতে পারি না। সে কথাটি কিন্তু আজকে আমার বাস্তব মনে হচ্ছে। এর কারণ হচ্ছে গত কয়েকদিনে আমি যে ভিডিওগুলো দেখছি, মানে আবাল ফালতু যত সব ফাউল মেয়ে কথাকার, মহিলা কথাকার বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এটা কি নিছকেই মানে ছেলে মানুষই নয়? আরে নারী তুমি সম্মানের জায়গা, নারী তুমি এত একটা নিম্ন শ্রেণীতে নেমে গেছো যেখানে তোমাকে ভোগ্যবস্তু ছাড়া অন্য কিছুই মনে হচ্ছে না। তুমি এমন একটা পর্যায়ে চলে গেছো যে তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে তুমি এটা প্রমাণ করতে চাচ্ছ যে তুমি ব্যবসাতে পরিণত হয়ে গেছো। যদি ব্যবসাবৃত্তি করার ইচ্ছা থাকে তাহলে ব্যবসাখানায় যাও, ব্যবসা বাড়িতে যাও, নিষিদ্ধ পল্লীতে যাও, সেখানে গিয়ে অনেক টাকা ইনকাম করবে। আমি নিজেও একজন ক্রিয়েটর, আমি নিজেও কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারি নাই, তা আমার কথা সেখানে বাদ। কিন্তু যে নারী বা যে মহিলাগুলা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে, কেউ বুকে বড় বড় আপেল দেখাচ্ছে, কেউ পাছার দাবনা দেখাচ্ছে, মানে আমার মুখের ভাষাগুলো আপনাদের খারাপ লাগতে পারে। কথায় আছে, কপালে যদি থাকে না ঘি, ঠকঠকায় হবে কি? আরে নারী, ফেসবুক প্ল্যাটফর্মে এসে তুমি যা শুরু করেছো তাতে হচ্ছে দেশ ক্ষতি। এক স্বামী স্ত্রী বাসরাত করবে সেটিও ভিডিওতে ধারণ করাচ্ছে, সেটিও দেখাচ্ছে। একজন টয়লেটে যাবে সেটিও দেখাচ্ছে। কেন হচ্ছে? সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা আমাদের পারিবারিক শিক্ষা। আমরা ঠিকমতো আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারিনি। যদি আজকে এই শিক্ষাটা দিতে পারতাম তাহলে কিন্তু এই অবস্থানটা আজকে দাঁড়াতো না। তাই নিজের মেয়ে, বৌমা, বেটি, বউ, মানে এরা কি করছে, এদের অ্যাক্টিভিটিগুলো আপনারা লক্ষ্য করুন। বিশেষ করে সনাতনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন সনাতনী মেয়েদের ভবিষ্যৎ কি, এরা কোন দিকে ধাবিত হচ্ছে। আমার কথাগুলো অনেক মেয়েরই খারাপ লাগতে পারে, এখন ওরা প্রতিবাদী কণ্ঠ তুলবে যে আমরা তো সে দলে পড়ি না। আরে বোন, তোমার প্রত্যেক কতক্ষণ? তুমি যে নেশায় পড়েছ, ভাইরাল হওয়ার নেশায়, তুমি কি ভাবছো তুমি সহজে এটা গেইন করতে পারবা? এত সহজ, এত সহজ? সহজ হলে আজকে তুমি সাফল্যের দ্বার কোথায় থাকতা। এটা কখনো ইজি হতে পারে না। ইজি নয় বলে তুমি আজকে থেমে আছো। শালীনতা বজায় রেখে যে ভিডিওগুলো থেকে আমরা লার্ন করতে পারবো, শিখতে পারবো, সেই ভিডিওগুলো মেকিং করো। তবেই দেখবা তোমার আত্মসম্মান, তোমার পরিবারের সম্মান একটা নিজ জায়গায় আছে। অন্যথায় যদি তুমি এইরকম করে নিজের অবস্থানটা ক্ষয়তে ক্ষয়তে নিচের দিকে নামিয়ে ফেলো, তাহলে একটা দিন সবাই কিন্তু মনে করবে তুমি ব্যবসার থেকেও অনেকটা খারাপ নিচে আছো। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওগুলো তৈরি করছেন বাংলাদেশে কিংবা ভারতে,
অন্তত নিজের ছেলে মেয়েদের কথা বিবেচনা করে চিন্তা করে এই ভিডিওগুলো বানানো থেকে বিরত থাকুন। আপনার সন্তান আপনাকে দেখে কি শিখবে সেসব কার্যকর্ম করুন। এই পাছা দুলনি, বুক দুলনি, মানে এগুলো বন্ধ করুন।